বিসিএস কনফার্ম রংপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাসে আপনাদেরকে স্বাগত। তো আমরা প্রথম যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে একটা স্ট্রাকচার বা একটা চিত্র দেওয়া থাকবে, যে চিত্রের মধ্যে কতগুলো বর্গক্ষেত্র পাওয়া যাবে। কি ক্লিয়ার? একটা চিত্র থেকে কতগুলো বর্গক্ষেত্র, এই সংখ্যাটা আমরা বের করা শিখব, কারণ এটা মোটামুটি প্রায় প্রত্যেক বিসিএস এ একটা দুইটা করে থাকে। লক্ষ্য করেন, আমরা এখানে দেখতে পাচ্ছি অনলি একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের মূল বৈশিষ্ট্য হচ্ছে বাহু চারটা সমান, কোণ চারটা সমান এবং সমকোণ, এবং কর্ণদ্বয় সমান। তো স্বাভাবিকভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কয়টা বর্গক্ষেত্র? অনলি একটা। আমি যদি মাঝখান থেকে এভাবে দাগ দিয়ে দেই, ছোট বলে অনেকে গুনে গুনে বলে ফেলবেন 1 2 3 4 ওভারঅল একটা 5টা। কিন্তু আমি যদি এই স্ট্রাকচারটা আপনাদেরকে একটু বাড়াইতে থাকি, সাপোজ এভাবে করি, তাহলে লক্ষ্য করেন এই ক্ষেত্রে আপনাদের গুনে গুনে বের করতে একটু কষ্ট হবে বা সময় বেশি লাগবে। তো আমরা এমন একটি পদ্ধতি আলোচনা করব যে পদ্ধতিতে যত বড় স্ট্রাকচারই চাক না কেন সেই স্ট্রাকচার থেকে আমরা দ্রুত বের করতে পারবো। তাহলে লক্ষ্য করেন এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দিব 1, তারপরে দিব কত? 2। তবে একটা কথা বলি, যেখানে সারি কলাম আনুভূমিকভাবে যারা থাকে তাদের কি সারি বলে, আর উলম্বভাবে যারা থাকে তাদেরকে কি বলা হয়? কলাম। যেমন আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা সারি, আর কলামও কয়টা? দুইটা। এখানে তিনটা সারি আর কলাম কয়টা? তিনটা। অর্থাৎ সারি কলাম যদি সেম হয় তবে এই নিয়মটা প্রযোজ্য, আর যদি সারি কলাম সেম না হয় তাহলে কি হবে আমি সেটাও পরক্ষণেই দেখাচ্ছি। ওকে, তাহলে সারি কলাম সেম থাকলে আমরা প্রথমটাতে কত লিখবো? 1, তারপরেরটাতে কত? 2। ওকে, যদি কখনো তিনটা থাকে 3, তারপরেরটাতে কত? 4। এভাবে আগাইতে থাকবে। তো আমরা যেহেতু বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করব, বর্গের ইংরেজি নাম কি বলেন তো? স্কয়ার। তাহলে আমরা যদি 1 কে স্কয়ার করি তাহলে 1 স্কয়ারে কত? 1 স্কয়ারে 1। আর 2 কে যদি স্কয়ার করি 2 স্কয়ারে কত? 4। তাহলে 4 আর 1 এ কত? 5। এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 5টি। সবাই ক্লিয়ার? তাহলে স্ট্রাকচারটা যদি এমন হতো তাহলে এখানে কত দিতাম? 1, তারপরে কত? 2, তারপরে কত? 3। এখন 1 স্কয়ারে কত? 1, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9। এখন যদি আমরা যোগ করি 9 আর 1 এ কত? 10, 10 আর 4 এ 14। অর্থাৎ এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 14টি। সবাই কি ক্লিয়ার? তাহলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 14টি। আমরা দুইটা ফিগার দেখলাম, এখন আমরা আরো একটা ফিগার দেখব। মুছে দিব? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে লক্ষ্য করেন আমরা যদি এই ফিগারটা এভাবে আঁকি, তাহলে প্রথমে কত? 1 2 3 4। 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে কত? 16। তাহলে 4 আর 1 এ 5, 5 আর 9 এ 14, 14 আর 16 কত? 30। তাহলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 30টি। তাহলে বর্গক্ষেত্রের সংখ্যা কতগুলো পেলাম? 30টি। সবাই কি ক্লিয়ার? তাহলে সারি কলাম যখন সেম থাকবে আমাদের কৌশল হচ্ছে প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে 2, তৃতীয়টাতে 3, এভাবে যত দূর যাওয়া যাইবে যাইবো, যাওয়ার পরে স্কয়ার করে কি করে দেব? যোগ। এটাই হবে বর্গক্ষেত্রের সংখ্যা। সবাই ক্লিয়ার? এখন অনেকেই মনে মনে চিন্তা করছেন, স্যার যদি সারি কলাম সেম না হয় তাহলে কি করব? সারি কলাম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কোন পদ্ধতিতে আমরা কাজ করব? তাহলে সারি কলাম ভিন্ন ভিন্ন এরকম আমরা দুইটা एग्जांपल বা দুইটা উদাহরণ দেখাইবো। খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে স্ট্রাকচারটা আঁকলাম, এই স্ট্রাকচারে সারি কয়টা? একটা, দুইটা। আর কলাম কয়টা? 1 2 3 4। অর্থাৎ সারির সংখ্যা কম কিন্তু কলামের সংখ্যা কি? বেশি।
তাহলে আমরা এখানে একটা পিকচার আঁকবো, যে পিকচারটাতে আমরা সারি বেশি দিব আর কলাম কম দিব। লক্ষ্য করেন, সারি 1 2 3 4 আর কলাম দেখা যাচ্ছে আমরা কয়টা দিলাম? 3টা, 1টা 2টা 3টা। তাহলে এটাতে সারি কম কলাম বেশি, আর এটাতে সারি বেশি কলাম কম। তাহলে আমার মনে হয় যে এই দুইটা এক্সাম্পল দ্বারা আপনাদের মনের যার যেটা জিজ্ঞাসা আছে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ইয়েস অর নট? তো অনেকেই মনে মনে ভাবছেন, স্যার আপনি যে ফিগারটা এঁকেছেন এটা তো প্রকৃতপক্ষে পুরা ফিগারটা বর্গক্ষেত্র না, কারণ এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু আমরা সমান দেখতে পাচ্ছি, 4 বাহু সমান কিন্তু না। তাহলে এটা তো আয়তক্ষেত্র হওয়ার কথা, তাহলে আপনি কেন বর্গক্ষেত্রের সংখ্যা এখান থেকে বের করবেন? ওভারঅল স্ট্রাকচারটা যদিও আয়তক্ষেত্র, কিন্তু এর ভেতরে তো বর্গক্ষেত্রের অস্তিত্ব আছে। কিভাবে? দেখেন, আপনি সবসময় ঘর কাউন্ট করবেন, 1 ঘর 1 ঘর 1 ঘর 1 ঘর, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু একটা কি বর্গক্ষেত্র। এইভাবে ভেতরে বেশ কিছু বর্গক্ষেত্র আছে, আমরা ওই বর্গক্ষেত্রটা বের করার চেষ্টা করব। ইয়েস? তাহলে এই যখন সারি কলাম আলাদা হবে, ভিন্ন ভিন্ন হবে, তখন আপনাদের কাজ হচ্ছে প্রথম ধাপে দিবেন 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে আপনি এই 4 এখানে শেষ করেছেন। এবার নিচ থেকে উঠেন, 0 1 2। তাহলে উপর থেকে আমরা 4 শেষ করেছি, আবার নিচ থেকে উঠেও কোথায় শেষ করেছি? 2 তে। তাহলে এখানে এই বিন্দুটা কিন্তু একটা কমন বিন্দু। ইয়েস অর নট? আমরা কমন বিন্দুকে খুঁজে বের করব। কি ক্লিয়ার? তবে একটা কথা আছে, কেউ যদি মনে করেন এই দিক থেকে শুরু করবেন, 0 1 2 3 4, তাহলে আপনাকে এই সাইড থেকে উপরে উঠতে হবে, 0 1 2, কোনো অসুবিধা নাই। আমি ক্লিয়ার করতে পারলাম? তাহলে আপনারা লক্ষ্য করেন, আমরা এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছি এতে এটা হচ্ছে একটা কমন বিন্দু। এটা একটা কি বিন্দু? কমন বিন্দু। আচ্ছা, যেমন এই বিন্দুটার দাবিদার শুধুই 0, এই বিন্দুটার দাবিদার শুধুই 1, এই বিন্দুটার দাবিদার শুধুই 2, এই বিন্দুটার দাবিদার শুধুই 3, কিন্তু এই বিন্দুটার দাবি উপর থেকে করতেছে 4 আর নিচ থেকে করতেছে কি 2। মানে এই বিন্দুকে 4 বলতেছে তুমি আমার, 2 দাবি করতেছে না তুমি আমার। আসলে এই বিন্দুর যে অবস্থান, এরা দুইজনেরই। আপনারা কি কাপল বলছেন? কাপল মানে কি? জোড়াই জোড়াই। কাপল মানে কি? জোড়াই জোড়াই। আসলে দেখেন, এরা এখানে বসে আছে, এরাও একটা কাপল। তবে যেহেতু দুইজনই ছেলে, দেখতেও খুব একটা ভালো লাগছে না, ওদের মধ্যে ফিলিংসও আসতেছে না। কি কথা কি খারাপ বললাম? তাহলে দেখেন, আমি যদি এই জায়গায় একটা ছেলেকে উঠিয়ে এই জায়গায় একটা মেয়েকে বসাইতাম, তাহলে একটা ছেলে একটা মেয়ে, এই কাপড়টা দেখতেও ভালো লাগতো, ওদের মধ্যেও একটা ভালো লাগা কাজ করতো। ইয়েস অর নট? তো আমাদের যখন সারি কলাম ভিন্ন ভিন্ন হবে, তখন আমরা কাপল চিন্তা করব। কি চিন্তা করব? কাপল। তো মনে রাখবেন, উপরের গুলোকে চিন্তা করব ছেলে, আর নিচের গুলোকে চিন্তা করব মেয়ে। ইয়েস অর নট? তাহলে দেখেন, এই বেচারা উপরের 4 আর এই 2, এরা কিন্তু কাপল হয়েই আছে। কি বলেন? তাহলে এই উপরের 4 আর নিচের 2 গুণ করলে 4 দুগুণা কত? 8 যোগ। তাহলে বলেন, এই 3 এটা কার সাথে কাপল গঠন করবে? 1 এর সাথে। আর 3 1 কে, কারণ এখানকার 3 আর এখানকার 1 গুণ হয়ে 3 1 কে কত? 3। সবাই ক্লিয়ার? এবার এই যে 2 কার সাথে কাপল গঠন করবে? 2 আর এসে কার সাথে? 0 এর সাথে। সবাই ক্লিয়ার? তাহলে 2 আর 0 গুণ করলে কত হয়ে যাবে? 0। সবাই ক্লিয়ার? এখন দেখেন, এই যে বেচারা 1, এরও কাপল গঠন করার খুব শখ। তাহলে কাপল গঠন করতে হলে এর জন্য কাউকে না কাউকে তো নিচে থাকতে হবে। দেখেন, নিচে কি কেউ আছে? নেই। তাহলে আবার এই যে 0, এরও কাপল গঠন করার খুব ইচ্ছা, কিন্তু এর জন্য তো কাউকে অপেক্ষা করতে হবে। কেউ এর জন্য অপেক্ষা করছে না। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনার একটা ফ্রেন্ড কাপল গঠন করার পরে বলতেছেন, দোস্ত আমার একটা পরিবেশ করে দাও। কারণ অনেক সময় যখন হয় না, তখন আমরা হয়তো বলি সবারই গতি হয়ে গেল রে, আমার কোনো গতি হলো না। তো এই দুইজনের জীবনে ঘটনাটা এমন ঘটছে, এই বেচারারও কাপল করার খুব ইচ্ছা, কিন্তু এর জন্য কেউ অপেক্ষা করতেছে না, মানে এর কোনো গতি হবে না। আবার এ 0রও কিন্তু খুব ইচ্ছা, কিন্তু এর জন্য কেউ এদিকে অপেক্ষা করতেছে না। তো আপনারা মনে মনে ভাবতে পারেন, স্যার
যেহেতু এরও কাপল করার শখ, এরও কাপল করার শখ, এই দুইজনকে কাপল করা যায় না। তো এই দুইজন তো একই গোত্রীয়, এও ছেলে এও ছেলে, তো এর দুইজনের কাপল গঠন করে দিলে কোনো ভালো লাগা কাজ করবে? এই জন্য আমরা করবো না। তাহলে এই বেচারা হাজী মোহাম্মদ মহসিন আর আমরা এর মনে করবো স্বামী বিবেকানন্দ। কথা বুঝছেন? হাজী মোহাম্মদ মহসিন বা স্বামী বিবেকানন্দ এরা কিন্তু কখনো কাপল গঠন করতে পারে না, তাহলে ওরা ওইভাবেই পড়ে থাকবে। কারণ কাপল গঠন করার সামর্থ্য যদি কারণ না থাকে, সে কোত্থেকে করবে? ইয়েস অর নট? তাহলে এরা কাপল গঠন করবে না। তাহলে এই প্রেক্ষাপটে আমরা যখন এখন পুরা মানটা যোগ করে দিই, 8 আর 3 কত? 11। তাহলে এই ক্ষেত্রে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 11টি। আপনাদের মধ্যে যদি কনফিউশন থাকে যে আসলে 11টি হয়েছে কিনা, আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, 1 2 3 4। আপনারা ঘর কাউন্ট করবেন, কারণ আমি ছবিতে যখন আঁকছি তো একটু এদিক ওদিক হয়েছে, কিন্তু যখন আপনাদের পরীক্ষায় আঁকা থাকবে তখন সব ঘরগুলো সমানই থাকবে। তারপরে এখানে কয়টা? একটা 5টা, 6টা, 7টা, 8টা। খেয়াল করছেন? এবার 2 ঘর করে নেন। 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, তাহলে কয়টা হলো? 9টা। 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, কয়টা? 10টা। 2 ঘর 2 ঘর 2 ঘর 2 ঘর, কয়টা? 11টা। এখন আপনি যদি এদিকে 3 ঘর নেন, তাহলে এদিকেও তো 3 ঘর লাগবে, কিন্তু এখানে ঘর আছে কয়টা? 2টা। তাহলে 3 ঘর তো আর এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আর কোনো বর্গক্ষেত্রেরও কোনো সুযোগ নেই। আমাদের গুণেও হয়েছে 11টা, আবার আমাদের স্ট্রাকচারগত ভাবেও কয়টা? 11টা। তাহলে কার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? ইয়েস অর নট? তাহলে এখানে আপনাদেরকে যদি এই অঙ্কটা আমি করতে বলতাম, আপনারা এখন করতে পারবেন না? এখানে কত দিবেন? 0। এখানে কত? 1। এখানে কত? 2। এখানে কত? 3। 0 1 2 3 4। তাহলে বলেন তো কমন বিন্দু কোনটা? কমন বিন্দু 3 আর 4। তাহলে 3 4 12। তাহলে 2 কাপল করবে কার সাথে? 3 এর সাথে। 3 দুগুণা 6। 1 কাপল করবে কার সাথে? 2 এর সাথে। 2 1 কে 2। 0 কাপল করবে কার সাথে? 1 এর সাথে। কত? 0। দেখেন, এই যে বেচারি 0, এরও কাপল করার খুব ইচ্ছা, তাহলে একেও কাপল করতে হলে তো উপরে কাউকে থাকতে হবে। কেউ আছে? যেহেতু নিচের গুলোকে আমরা মেয়ে বলতেছি, তাহলে এই বেচারির দশা কার মতো হবে? মাদার তেরেসার মতো, অর্থাৎ এর কাপল গঠন করতে পারবে না। এখন আমরা যদি যোগ করি, 12 আর 6 18, 18 আর 2 কত? 20। তাহলে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 20টি। সবাই কি ক্লিয়ার? আর যদি সারি কলাম ভিন্ন ভিন্ন হয়, তাহলে কোন নিয়ম? কাপলের নিয়ম। ইয়েস অর নট? আপনারা কি বর্গক্ষেত্রটা ক্লিয়ার? সবাই? সবাই ক্লিয়ার?